আমি বহু জায়গাতে বক্সের কম্পিটিশন দেখেছি। তো বক্সের কম্পিটিশন আজকে না, প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল আমি এই কম্পিটিশন ফিল্ডে যাচ্ছি বললে হয়। তখন কিন্তু এই পপ বক্সও থাকেনি আর আরসিএফও কিন্তু তখন অত থাকেনি। তখন কিন্তু মানে সেই তোমার হয়তো 1200 ওয়াট, তোমার 150 ওয়াট, 500 ওয়াট, তারপর তোমার বলে 300 ওয়াট যে স্পিকারগুলো ছিল, 600 ওয়াট, তারপর 1200 হলো, 1500 হলো, এরকম বিভিন্ন রকম ওয়াটের স্পিকার বাড়িতে আমরা দেখেছি। সেই তখনের কথা বলছি। তখন থেকে আমরা দেখে এসেছি কম্পিটিশান চারিদিকে। তো আমার এলাকায় বলো, আমার এলাকার বাইরে বলো, চারিদিকে কম্পিটিশান দেখতে দেখতে আমার নিজের রাজ্য ছেড়ে কিন্তু অন্য রাজ্যেও গেছি কম্পিটিশান দেখতে। তো আমি এই কথাগুলো কেন বলছি, তো এর মধ্যে অনেক কারণ আছে যেগুলো হয়তো তোমাদের কিছু জানার দরকার কিংবা অবশ্য কিছুটা বোঝা দরকার। তো অনেক জায়গায় দেখেছি আমাদের এখানে যে কম্পিটিশানগুলো হয় কিছুটা হয়তো আমার মনে হয় যে চেঞ্জ করা উচিত রয়েছে, না হলে কিন্তু পরবর্তীতে নিজেদের সমস্যা নিজেরাই ডেকে আনবে বলে মনে হয়। কারণ কি বলছি বলো তো, চারিদিকে যা অবস্থা চলছে এই মুহূর্তে সিচুয়েশন খুব একটা ভালো নেই বললেই হয়। কারণ চারিদিকে পরিস্থিতি খুব একটা নর্মাল নেই, মানে চাপ দিনের পর দিন বেড়েই চলেছে। কারণ প্রশাসন থেকে এত রকমের চাপ দিচ্ছে, এমনভাবে অবস্থা করে তুলেছে যাতে করে হয়তো পরবর্তীতে কম্পিটিশন হবে কিনা তার তো দূরের কথা, বক্স বাজিয়ে দেবে কিনা সেটা এখন সবথেকে বড় ব্যাপার হয়ে যাচ্ছে। শুধু আমাদের এখানে কেন, আমাদের বেঙ্গলে কিন্তু চারিদিকেই একই অবস্থা। বেঙ্গলের বাইরেও দেখলাম সেখানেও কিন্তু এই একই অবস্থাই চলছে। তো আমাদের বেশিরভাগটা বেঙ্গলেতে বেশি চাপটা এই মুহূর্তে চলছে। তো পরবর্তীতে কী হবে সেটা পরের কথা, কিন্তু আমাদের মনে হয় কিছু জিনিস অবশ্য ভাবনা চিন্তা করা দরকার, যাতে করে হয়তো পরবর্তীতে একটু চাপ কমলেও কমতে পারে, কিংবা বাংলা বক্সের উপর বিশেষ করে আমার মনে হয় চাপ কমতে পারে। চলো তার মধ্যে কিছু জিনিস বলার চেষ্টা করি, যদি বুঝতে পারো তোমরা। তো যারা আমার চ্যানেলে রয়েছে অবশ্য তোমরা কিন্তু সবাই আমার সাউন্ড সিস্টেম ভালোবাসো, তার জন্য কিন্তু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। তো আমি সেই হিসাবেই সেই ব্যাপারেই কথা বলতে চাই বরাবরই, অন্য ব্যাপারে কথা বলতে চাই না। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যে আমাদের এখানে বক্সের কম্পিটিশান মানে কি বলো তো, এই মুহূর্তে যেটা সবথেকে বড় চাপ সেটা হচ্ছে কিন্তু মানে আরসিএফের উপর বললে হয় কিংবা পপ বক্সের উপর বললে হয়। বাংলা বক্সের চাপ কম সেরকম না। বর্ধমান তো দেখছি, পুরুলিয়া বলো, বর্ধমান বলো, বাঁকুড়া বলো, সেই জায়গাতেও কিন্তু এই একই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো সেই জায়গাতে মোটামুটি এটুকু হয়তো ভাবনা চিন্তা করতে পারি, যদি আমরা হয়তো এখন থেকে একটু সংযত হই তাহলে হয়তো পরবর্তীতে একটু সুবিধা হতে পারে। কিসের ক্ষেত্রে বলছি, যেমন ধরো পপ বক্সের কথা ছেড়ে দিলাম, আমরা যে বাংলা বক্সটা আমরা আজকে না, আমরা জন্ম থেকে দেখে আসছি বললেই হয়। যে বাংলা বক্সগুলো বাজতো তখন হালকা হালকা বিভিন্ন রকমের বাজতো, তো তারপর ধীরে ধীরে সব সিস্টেম চেঞ্জ হয়েছে। সেই জায়গায় যদি বলি, বাংলা বক্স যেখানে বাজে তোমরা লক্ষ্য করে দেখবে একটা একটা জায়গাতে একটা একটা পাড়ার মধ্যে কি হয়, অনেকগুলো করে যেমন বক্স বাজছে, তার সাথে ভাই একটা গলির মধ্যে দেখবে প্রায় 50 থেকে 100খানা চং বেঁধে দিল। এই জিনিসটা যখন যারা ওই সামনে দিয়ে মানে পাস করে তারা ফিল করতে পারে জিনিসটা, যে আসলেই কি ভয়ঙ্কর আওয়াজটা হয়। তো ওই জায়গাটায় যারা যায় তখন বুঝতে পারে। তা আমার মনে হয় বক্স কম্পিটিশান আমরা ভালোবাসি, বক্সের কম্পিটিশান হোক, বক্স বাজানো হলো, তার সাথে সাথে কি দরকার আছে অতগুলো মাইক লাগানো। হয়তো অনেকের খারাপ লাগতে পারে কথাটা, কিন্তু এটা তো বাস্তব কথা না। কারণ আমরা দেখেছি যখন যাচ্ছে মানুষ ওটা দিয়ে, মানে মেয়েদের কথা তো বাদ দিলাম, ছেলেরাও দেবে কানে হাত চাপা দিয়ে ভাই যাচ্ছে। তো একটা জায়গাতে বক্স বাজছে, বক্সের প্রেশার যে যেরকম বাজাচ্ছে তাকে সেরকম বাজাতে দাও। তো সেই জিনিস ঠিক আছে, কিন্তু সেই জায়গায় তোমরাই বলো, যেখানে এতগুলো বক্স বাজছে সেখানে এতগুলো মাইক লাগানোর কি দরকার আছে, তাই না? মাইকটা কাজে লাগানো যেটা সেখানে লাগানো দরকার, যেমন হরিনাম থেকে শুরু করে মিটিং মিছিল বলো, সভা বলো, যেই সবগুলো হয় সেইখানেতে মনে হয় যে মাইকগুলো ঠিক আছে। কোথাও ধরো প্রচুর বড় মেলা হচ্ছে অ্যানাউন্স করার জন্য, সেই জায়গাতে ঠিক আছে অনেক মাইক লাগবে। আমার মনে হয় সেই ক্ষেত্রে মাইকটা ব্যবহার করা উচিত, কিংবা যেই সব সময় বক্স ডিজে বাজে না সেই সময় মাইকগুলো কিন্তু ব্যবহার করা উচিত। কিন্তু ওই কম্পিটিশনের সময় সামনে যখন এতগুলো করে মাইক দেওয়া হচ্ছে, তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই জিনিসটা একটা বাজে পরিস্থিতি দিকে যাচ্ছে। কারণ কি বলো তো, একটা বাচ্চা বলো, মেয়েরা বলো, কিংবা ধরো বয়স্করা বলো, ছেলেরাও বলো, সবাই কিন্তু ভাই পরেশান হয়ে যাচ্ছে। যেমন আমি নিজে বলছি, আমিও এই জিনিসটাকে আমার হয়তো ঠিক একটা পছন্দ নয়। এবার অনেকে ভালোবাসে, যদি বলে যে মাইকের কম্পিটিশন হোক না, সেটা ফাঁকা জায়গাতে হোক, কিন্তু একটা পাড়ার মধ্যে এমনিতেই ধরো একটা একটা গ্রামে, আমাদের এখানে কী হয়, গ্রামের পুজো মানে বেশ বড় বড় গ্রাম, সেই জায়গায় পুজো হওয়া মানে একসঙ্গে দেবে 8টা 10টা করে সেট আপ বসে। ভালো কথা, সেট আপ চলে, ভালো ভালো লাগে। যারা সাউন্ড মানে লাভার তারা অবশ্যই কিন্তু এটাতে খুশিই হয়। সেই জায়গায় তোমরা দেখবে সেট আপের কাছে একসঙ্গে দেখবে 20 30টা 50টা করে মাইক লাগিয়ে দিল দুজনে মুখোমুখি। তো সেই জায়গায় কি হচ্ছে বলো তো, সাউন্ডটা এত লেভেলের তীক্ষ্ণ হচ্ছে, যখন পাশ দিয়ে যখন যাচ্ছে তাদের দেখবে কানের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় এটাকে অবশ্যই মানে কমিয়ে দেওয়া উচিত, তবে পরবর্তীতে কিন্তু প্রশাসন থেকে চাপটা কম হতে পারে। এক তো বক্স বাজছে, তার উপর মাইক, তাতে করে তো কেউ না কেউ পাড়ার থেকে কমপ্লেন করবেই, তাই না? আবার দেখছিলাম মনে হয় বাঁকুড়ার দিকে আছে, মনে হয় বর্ধমানের দিকে আছে, সেই পাশে কি হয়, বক্সের সামনে দেখি যে প্রচুর পরিমাণে তারা চং ইউজ করে, তারা র্যাক কম ইউজ করে কিংবা র্যাক ইউজ করেই না,
টোটালটা কী হয় ওই মাইকের উপর দিয়ে তারা মানে চালিয়ে দেয়, সেখান থেকে ভোকালটা তারা পেয়ে যায় আর বক্সের লাইন থেকে বেস আসে, তো তারা এরকম করে চালায়। তো সেইখানে মনে হয় তো ঠিকই আছে, কারণ র্যাগ ইউজ করছে না তারা, সেই জায়গায় মাইক ইউজ করছে, সেটা তাদের মতো করে বাজায়, তাদের এলাকার মতো করে বাজায়, কারণ তারা সেটা চাইছে। এবার আমাদের এখানটা কি এমনিতেও তো বক্স বাজবে, এমনি হামিং চালাচ্ছে, তার উপরে ভাই আবার মাইকে একরকম গান বাজছে আর হচ্ছে বক্সে একরকম গান বাজছে। ভাই যেখানে যেরকম দরকার বাইরে ফাঁকা জায়গা সেটা ঠিক আছে, সেইটাতে বাজাও, কোনো চাপ নেই আমার মনে হয়। যেটা হয়তো আমার কথাটা ভুল হতে পারে কি না সঠিক হতে পারে সেটা অবশ্যই কিন্তু আমরা একটু কমেন্টে জানাবে। বাদবাকি আমি আমার মতামত তোমাদের জানালাম। তো এই জিনিসটা আমার মনে হয় অবশ্যই একটু ভাবনা চিন্তা করা দরকার আছে, কারণ পরবর্তীতে প্রশাসনের হাত থেকে বাঁচাবে। কারণ আমি কালকেও একটা কম্পিটিশানে দেখে এলাম, কালকেও গিয়েছিলাম একটা জায়গায়, সেখানেও দেখলাম একই ঝামেলা। এই যে সিচুয়েশনটা আমি ফেস করছি বারবার বলেই তোমাদের বোঝানোর কিংবা বলার চেষ্টা করছি। তো সেই জায়গাতেও দেখলাম পুলিশ এসে ঝামেলা করছে, কারণ অতিরিক্ত সাউন্ড বলছে যে কমপ্লেন করে গেছে। তো কমপ্লেন মানুষ তো করবেই না, এত মানে বক্সের এমনি আওয়াজ, তারপরে মাইকের আওয়াজ, এতগুলো তো মানুষ কমপ্লেন করবেই গ্রাম থেকে, তো চাপ তো দেবেই। তো সেই জায়গায় এমনিতে এতগুলো করে বক্স বাজানো হচ্ছে, তারপর হামিং বাজানো যাবে না, বক্স বেশি বাজানো যাবে না, তো বিভিন্ন রকমের কিন্তু সমস্যা। তো কালকে দেখলাম তো এসে কমপ্লেন করেছিল, তার জন্য এসে কিন্তু ধমকে দিয়ে গেল। পরবর্তীতে হয়তো ওই জায়গাতে বক্স বাজলে কিংবা যারা কমিটি করেছিল তারা ভাববে যে আমরা ওই জায়গাতে বক্স বাজাবো কি না কিংবা ভাড়া করব কি না, তো সবার একটা চাপ এসেই যাচ্ছে আর কি। তো যাই হোক, সবাই যতক্ষণ না সাউন্ডের প্রতি সংযত হবে, যতটা সংযত না হতে পারবে ততটা কিন্তু তোমাদের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হবে। শুধু সাউন্ড মালিকদের কথা বলছি না, তার সঙ্গে কি বলো তো প্রত্যেকটা মানুষের, যেমন ধরো যারা কাজ করে খেটে খাচ্ছে, যারা ধরো আজকে আমরা ভিডিও করি, যারা সাউন্ড ভালোবাসে কিংবা যারা কমিটি যারা ভাড়া করছে, তাদের হাজার হাজার টাকা আনন্দ করার জন্য, তারা আনন্দটা মাঠে। কালকে যেমন ছিলাম ফিল্ডে, বলছে পুলিশ এসেছে বলে ভাই 2 ঘন্টা 3 ঘন্টা করে বক্স বন্ধ, বাজছেই না, নর্মাল গান বাজানো হচ্ছে, বাংলা গান পুরুলিয়া গান বাজছে। তো মানে আগের থেকে এমন বাঁশ খেয়ে রয়েছি, কিছু করার নাই। বাদবাকি এই সরকার আসার পর হয়তো আরও একটু চাপে পড়ে গেছি বললেই হয়, কারণ আগে সরকার তবু মানে হয়তো টাকা পয়সা দিলে বাজাতে দিত, মানে এটা লুকানোর কিছুই নেই, টাকা পয়সা দিলে বাজানো দিত। এখন সেই জিনিসটা নেই। তো আমার মনে হয় জিনিসটা ভাবনা চিন্তা করার দরকার আছে। গাড়িতে করে দেখবে হয়তো রোড শো করছে, সেখানে দেখবে হয়তো 30টা মাইক লাগিয়ে দিচ্ছে, এই জিনিসটাও মনে হয় আমার কম করা দরকার। মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাচ্ছে, এমনিতেই বক্স বাজানো হয় ঝামেলা, তার উপরে কিন্তু অতগুলো মাইক বাঁধছো, তো চাপ তো ধীরে ধীরে বেড়েই যাবে, তাই না? তো যেই জায়গা যেটা দরকার সেটা হোক, পুজোতে বক্স বাজবে, আনন্দ করবে, ঝামেলা মিটে গেল। যেখানে মাইক 2টা 5টা 10টা দরকার, ঠিক আছে, এই মুখোমুখি 50খানা মাইক লাগিয়ে দিয়ে কম্পিটিশন, এইগুলো ভাবনা চিন্তা করা দরকার আছে আমার মনে হয়। কথাটা ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে তোমরা একটু বলো। আমি কথাটা বুঝিয়ে বলার চেষ্টা করলাম, অনেকটা টাইম নিলাম, কারণ তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, বিভিন্ন রকমভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো আমি সেরকমভাবে এখনও বোঝানোর চেষ্টা করলাম। দেখো পেছনে কিন্তু একটা ভাড়া খাটে কথা বলতে বলতে দেখো মাইক আসছে কিন্তু গাড়িতে করে, দেখতে পাচ্ছ মাইক যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই রকম ব্যাপার আর কি, যেখানে যেটা দরকার সেখানে সেটা করাই অবশ্য উচিত, তার বেশি কিছু করার মনে হয় করতে গেলে পরবর্তীতে চাপ আমাদেরই বাড়বে। তো যাই হোক, এটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল। আর যদি ভুল বলি কিংবা ঠিক বলি সেটা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও।